শীত এলেই বাঙালির জীবনে ফিরে আসে পিঠাপুলির আমেজ। আর সেই আনন্দকে ঘিরেই শেরপুরে বসেছে ২ শতাব্দীরও বেশি পুরনো ঐতিহ্যবাহী পৌষ মেলা। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শেরপুর শহরের নবীনগর এলাকায় অনুষ্ঠিত এ মেলায় উপচে পড়া ভিড় ছিল দর্শনার্থীদের। পিঠাপুলির ঘ্রাণ আর গ্রামীণ সংস্কৃতির ছোঁয়ায় মেলা পরিণত হয় এক উৎসব মুখর মিলন মেলায়। মেলায় পাওয়া গেছে মুরগি মুড়ি, মোয়া, নিমকি, গজা, কটকটি, তিলের খাজাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার। খাবারের পাশাপাশি দর্শনার্থীদের আকর্ষণ কেড়েছে ঘোড়া দৌড়, সাইকেল রেস, ঢেকি খেলা, চেয়ার খেলা, কুস্তি ও বালিশ খেলা সহ মোট ১৫ ধরনের গ্রামীণ খেলাধুলা। হাজারো দর্শকের উপস্থিতি খেলাগুলোতে বাড়তি উৎসাহ পেয়েছে প্রতিযোগীরা। আমরা ছোটবেলা থেকেই দেখছি, আমরা শুনে আসছি এই মেলায় প্রচুর পরিমাণে লোকজন হয় এবং আপনারা দেখতেছেন এখনো অনেক লোকজন আসছে। ঐতিহ্যবাহী এই পৌষ মেলা প্রতি বছর হয়। আমরা আগে অনেক দিন থেকে এই মেলা পোলাপান নিয়ে বেড়াইতে আসবো, এই জন্য আমরা অনেক দিন থেকে অনেক আগ্রহ নিয়ে থাকি। পোলাপান আগ্রহ থাকে, বাবা কবে নিয়ে যাবো খেলা করবো। ঘোড়া খেলাগুলা, তারপরে সাইকেল খেলাগুলো, অনেক নানান প্রকার খেলা অনুষ্ঠিত হয়। মেলায় খেলনা, মাটির তৈরি সামগ্রী, মেয়েদের প্রসাধনী ও চুড়ি মালার দোকানে ছিল জমজমাট বেচাকেনা। ভালো বিক্রি হয় সন্তুষ্ট দোকানিরা। একই সঙ্গে দর্শনার্থীরা নিয়মিত এই মেলা আয়োজনের দাবি জানান। ভালো ব্যবসা, ভালো বিক্রি হইতেছে ইনশাআল্লাহ, দামও ভালো। আমরা এই ব্যবসা করি, খুব ভালো ব্যবসা হয়, খুব ভালো মানুষ। আয়োজক কমিটির সভাপতি পারভেজ আহমেদ জানান, গত বছর মেলা না হলেও ভবিষ্যতে নিয়মিত এই ঐতিহ্যবাহী পৌষ মেলার আয়োজন করা হবে। প্রত্যেক বছরে এই আয়োজনটা হয়ে আসছিল, যেহেতু আমাদের গত বছরের এই মেলাটা হয় নাই, কারণ তার আগে ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে এরকম জাঁকজমকপূর্ণ হয় নাই, সেহেতু এইবার মেলাটা আমি উদ্যোগ নিয়েছি। প্রতি বছর পৌষ মেলার মাঝামাঝি সময়ে নবীনগরবাসীর উদ্যোগে ২ শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসছে এই গ্রামীণ ঐতিহ্যবাহী পৌষ মেলা। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।